اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. আসসালামু আলাইকুম। এই হচ্ছে আরাফা ময়দান, যেটা আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম উমরা করতে। তখনই দেখে আসছি হাজিদের জন্য এরকম তাঁবু দিয়ে ঘরগুলো বানানো হচ্ছে। আর এই রাস্তায় এখন লক্ষ লক্ষ হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা বলে চলেই যাচ্ছে। আর আরাফা ময়দানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে তারপর হচ্ছে ওয়েদার গরম, সব মিলিয়ে প্রচণ্ড গরম থাকে। এই যে রাস্তার পাশে খাম্মাকুল্লা দেখা যাচ্ছে ছোট ছোট, এই যে এইগুলা দিয়ে ঝর্ণার মতো কি সুন্দর করে পানি পড়ে, সব হাজিদের গায়ে এরকম ছিটা ছিটা পানি পড়ে, তখন তারা অনেকটা স্বস্তির বোধ করে। আর হচ্ছে এখানে নিম গাছ আছে। নিম গাছ এখানে লাগিয়েছে আমাদের দেশের, বাংলাদেশের মরহুম জিয়াউর রহমান। এই যে রাস্তার পাশে এইসব খাম্মা যে ছোট ছোট, এই যে এগুলা দিয়ে পানি পড়ে। তারপর হচ্ছে এখানে যারাই যায়, যে আমাদের বাংলাদেশে মরহুম জিয়াউর রহমানের স্মৃতি মনে করে সবাই, যে এখানে নিম গাছ লাগানো আছে। অনেকগুলা নিম গাছ লাগানো হয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, জাবালে রহমত। এখান থেকে আর কাউকে গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না, আমরা তো গাড়ি নিয়ে আসছি। ওই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে জাবালে রহমত, আমরা ওখানে যাব। যারা উমরা করতে আসছে সবাই হেঁটে হেঁটে এত দূর যাচ্ছে, ওই পাহাড়ের উপরে যাবে, সবাই দেখবে আশেপাশে এইসব পাহাড়, মানুষের সমাগম। কখন? হজ যখন শুরু হয় তখন। আর এই যে কাঁটাতারের এইসবের ভিতরে কিন্তু হাজিদের তাঁবু করা হবে, আর লক্ষ লক্ষ হাজি। আর এখন কি ভাগ্যবান মনে হচ্ছে, আমি এইসব ঘুরে দেখে হেঁটে তারপর আসছি। আর এখানে রাস্তার মানে এখন তো খালি, অনেক বড় রাস্তায় অনেক হকাররা বোরকা তো সেল করছে, শরবত এখানে বিক্রি করছে, অনেক রকমের খেলনা, তারপর হচ্ছে অনেক রকমের ছোট ছোট চাবি, অনেক কিছুই। কিন্তু এখানে লেখা আছে মুস্তালিফা। এই গেটটার নিচ দিয়ে আমরা যাব, জাবালে রহমত। দেখে খুব খুশি লাগছে, শুধু নাম শুনতাম। অনেকেই বাস দিয়ে আসছে, এই মাঝখান দিয়ে বাস দিয়ে দিয়ে তারপর মানুষকে নামায় দিয়ে যাচ্ছে। আর যারা গাড়ি নিয়ে আসছে একটু দূরে গাড়িটা রেখে হেঁটে আমরা যাব। আর এইসব আশেপাশে এইসব জায়গাগুলোর থেকে বয়ান করা হয়, যেগুলো হলো এদিক দিয়ে অনেক মসজিদ আছে ছোট ছোট করে। আর হচ্ছে এই গেটটা দেখলেই বোঝা যায় যে জাবালে রহমতের একদম কাছে চলে আসছি, ওই উঁচু পাহাড়টা। আমি এই সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একটু ডান দিক দিয়ে তারপর হলো যাব পাথর পাথর, যেটা হলো পাথরের সিঁড়ি, এই যে দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলো গেলেই মানে আমি আমার পিছনের যে স্মৃতি, দেশ সংসার বাড়িঘর যা আছে কিছুই মনে নেই, শুধুই মানে এত খুশি লাগছে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি। আর এই যে পাথরের সিঁড়ি, আর ফ্যানগুলা কিন্তু এখন এমনিতে দাঁড়ানো আছে, কোনো চালু করা হয়নি, বাতাসে এমনিই ঘুরছে। এগুলা হলো এখন হাজিদের জন্য কত কিছু যে তৈরি করা হয়েছে, শুধুই এখন টিভিতে, অনলাইনে, ভিডিওতে দেখছি আর বারবার মনে পড়ছে এইসব জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষ। আমি হেঁটে ঘুরে দেখে আসছি, এই যে পাহাড়ের উপর দিয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, বেশ কষ্টই হচ্ছে। আর হাজিদের কেমন কষ্ট হয়, কত মাইল মাইল হাঁটতে হবে। আর এইসব পাহাড়ের উপরে যদি উঠতে পারে, কি কষ্ট করে উঠতে হবে, কারণ সবাই এখানে ওঠার সৌভাগ্য মিলে না, কারণ লক্ষ লক্ষ মানুষ থাকে। যত দূর সম্ভব যে যেখানেই পারে বসে দোয়া করছে। আর এখানে একটা নিয়ম হলো, লেখা আছে বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি সব কিছুতেই, তারপর মানুষ এগুলা করছে।
আর দেখেন জাবালে রহমত এই জায়গাটায় এত উঁচু পাহাড়ের উপরে ওরা কিন্তু এই যে হজ যখন শুরু হবে তার জন্য নিট অ্যান্ড ক্লিন, তারপর হচ্ছে নতুন করে আবার নতুন করে সাজাবে, লেখাগুলা লিখবে। আর উপরে উঁচু পাহাড় থেকে আমি আশেপাশের এই ভিডিওগুলো দেখাচ্ছি, এইসব সাইটগুলোতে সবগুলাতে সব পাহাড়গুলা ভরে থাকবে যখন হাজিরা আসবে হজের সময় এখানে। আর আমি কিন্তু অনেক উঁচু, এই পাহাড়টা জাবালে রহমত, এই পাহাড়টা অনেক উঁচু। আমি উপর থেকে এই পাশের আশেপাশেরগুলো দেখাচ্ছি। এইসব দিক দিয়ে যারা মক্কা বা মদিনা থেকে জাবালে রহমত এখানে আসবে বাস দিয়ে আসতেছে। আর আমাদের গাড়িটা কিন্তু অনেক দূরে রেখে তারপর এখানে আসছি। আর এখানে অনেকেই নামাজ পড়ছে, তারপর অনেকে দোয়া মুনাজাত এগুলা কিন্তু এখানে করছে। কিন্তু এখানে লেখা আছে, সব কিছু লেখা আছে, অনেকেই মন দিয়ে পড়ছে না, অনেকেই দেখছে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই পাহাড় অথবা এই পাহাড়ের আশেপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসেবে করেনি। তার মৃত্যুর পর সাহাবিগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেনি। তবু মানুষ এখানে যে যার মতো করে নামাজ পড়ছে, দোয়া করছে, অনেক মানুষে শুধুই ইচ্ছে করছে আবার কবে যাব। দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমত হলে অবশ্যই যাব। আর যেখানেই হাঁটি, যেই জায়গায় যাই, প্রচুর বিড়াল, এত উঁচু পাহাড়ের উপরে বিড়ালগুলা বসে আছে, কি যে মায়া লাগে, ওরা সবার আদর নেয়। তারপর এই পাহাড় থেকে আবার আমরা হেঁটে হেঁটে নিচের দিকে আসছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্যটাও ডুবে ডুবে যাচ্ছে। তারপরে এখান থেকে এসে যখন নিচের দিকে আসছে, আমাদের বাংলাদেশের ভাইরা আমাকে দেখে সালাম দিচ্ছে। তারপর আমি খুশি মনে ওদেরকে কিছু বকশিস দিয়ে আসছি, ভালো লাগছে। কারণ তারা এত সুন্দর করে এই মক্কা মদিনা আমাদের বাংলাদেশের ভাইরা এত সুন্দর করে পরিপাটি করে রাখছে। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, ভালো রাখুক। সবাই একবার হলো আমার ভিডিওটা ঘুরে আসবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।